আমরা অবশেষে চলে আসলাম সেই মিনি কক্সবাজারে। একটা আমরা বিশ্রাম নিলাম সবাই মিলে, গাড়ি পার্কিং করব। আজকে যাচ্ছি গোপালগঞ্জ দিয়ে। দোকানদার মামার কাছ থেকে শুনে নিলাম যে কোন দিকে যাইতে হইবে। তার এইখানে প্রচুর লোক ছিল, ভিউটাও অনেক জোর ছিল। এর জন্য আমরা বাইক থেকে নেমে সবাই ভিউটা উপভোগ করতে গিয়েছিলাম। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি সূর্য, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আপনারা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখছেন মিনি কক্সবাজারের রাতের ব্লগ। তো আজকে আপনাদের জন্য দিনের ব্লগ নিয়ে চলে আসলাম গাইজ। তো আজকে শুরু করতেছি কালনা ব্রিজ থেকে, ব্লগটা শুরু করতেছি। আগের বার নড়াইল থেকে করছিলাম, তো এবার অত লং ভিডিও করতে চাচ্ছি না, এর জন্য কালনা ব্রিজ থেকেই ব্লগটা শুরু করছি। তো আপনারা বেশি লং ভিডিও পছন্দ করেন না বলেই আমি যত পারি ভিডিওটা শর্ট করার চেষ্টা করি। তো সামনেই কালনা টোল পাম্প, তো আমরা কালনা টোল পাম্প দিয়ে চলে যাইতেছি মিনি কক্সবাজারের উদ্দেশ্যে। তো কালনা ব্রিজ পার হয়ে যে গোল চক্করটা থাকে ওইখানে একটু দাঁড়িয়ে একটা আমরা বিশ্রাম নিলাম সবাই মিলে, যে অনেকক্ষণ রাইড করতেছি। মানে আমি রাইড করতেছিলাম না, ভাইয়ার আর কি রাইড করতেছিল। আমরা গিয়েছিলাম 9 জন আর 4টা বাইক নিয়ে গিয়েছিলাম ওইখানে। তো আমরা কিন্তু আগের দিন অন্য সাইড থেকে গিয়েছিলাম লোহাগড়া দিয়ে, আর আজকে যাচ্ছি গোপালগঞ্জ দিয়ে। তো দুই দিক দিয়ে যাওয়া যায়, আপনার যে দিকে খুশি ওই দিক দিয়ে যেতে পারেন। আর দুদিকে লঞ্চ পাওয়া যায়, কোনো সমস্যাই নাই। আমরা সবাই এদিকে একটা নদী দেখছিলাম, ভাবছি যে এইটাই মনে হয় সেই মূল পয়েন্ট। পরে শুনে দেখি ভ্যানওয়ালাদের কাছ থেকে এইটা সেই জায়গা নয়। এইখানের ভিউটাও অনেক জোর ছিল, এর জন্য আমরা বাইক থেকে নেমে সবাই ভিউটা উপভোগ করতে গিয়েছিলাম। আপনারা এত ভাবতে পারেন যে ভিডিওটা এত ফাস্ট লাগতেছে কেন, তো আমি ফাস্ট করে দিয়েছিলাম আপনাদের জন্য। তো এইখানে একটা প্লেস, তো অনেক ঠান্ডা আবহাওয়া আসতেছিল আর ফিল নেওয়া যাইতেছিল, প্রচুর একটা সেই প্লেস। তো আমরা এখানে বেশি দেরি না করে আমরা মিনি কক্সের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা সামনে যে চিনতেছিলাম না যে কোন দিকে যাইবো আর কোন দিকে যাইতে হইবে। তো দোকানদার মামার কাছ থেকে শুনে নিলাম যে কোন দিকে যাইতে হইবে। তো দোকানদার মামা বললো যে সোজা চলে যাও। আমরা সবাই শোনার পরে বেশি ওয়েট করলাম না, আমরা রওনা দিয়ে দিলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাইলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে যাইবেন। আর আপনারা যারা এখানে যাইবেন, যা যা প্রয়োজনীয় জিনিস বাসা থেকে অবশ্যই নিয়ে যাইবেন ব্যাগে কইরা, নাইলে পরে আমার মতো বিপদে পড়তে হইবে আপনাদের। আর নিজের প্রয়োজনীয় জিনিস নিজের দায়িত্বে রাখবেন। আর আমরা এদিক থেকে যাইতেছিলাম আর অনেক দোলা খাইতেছিলাম। আর এইখানে অনেক ভাঙ্গাচোরা রাস্তা, আপনারা যারা যাইবেন একটু সাবধানে যাইবেন। তো আমি অনেকবার গোতা খেয়েছি, প্রচুর গোতা খেয়েছি। তো আমরা অবশেষে চলে আসলাম সেই মিনি কক্সবাজারে। তো এখন আমরা এখানে গাড়ি পার্কিং করব। তো এইখানে গাড়ি পার্কিং করতে গেলে 20 টাকা করে দেওয়া লাগে, আর একটা টোকেন দেবে, ওই টোকেনটা আপনার কাছে রাখতে হইবে। যদি টোকেনটা যদি হারা যায় তাহলে আপনি বাইক পাইবেন না। আর এইখানেও নৌকা ভাড়া দেওয়া লাগে, প্রতিজন 20 টাকা করে যাওয়া আসা দিয়ে। আর আপনারা যারা বাসা থেকে প্যান নিয়ে আসবেন না, এখানে প্যানও কিনতে পাওয়া যায়। আর আপনারা যারা সাঁতার কাটতে পারেন তারা সাঁতার কেটে যাইবেন, আর যারা পারেন না তারা সাঁতার কেটে যাইবেন না। আমি সাঁতার কাটতে যেয়ে কিন্তু আমার অবস্থা অনেক কাইল হয়ে গিয়েছিল, তো ওইটা নাই বলে। আর যাদের বিশেষ করে শ্বাসকষ্ট আসে তারা তো মোটে সাঁতার কাটতেই যাইবেন না। আর এখানে প্রচুর লোক ছিল, প্রচুর লোক, অনেক, মনে হচ্ছে মেলা বসেছে এখানে। আর আমি অনেক ভিডিওতে দেখছি যে কক্সবাজার বলে ডুবে গিয়েছে, কিন্তু ডুবে নাই। এটা হচ্ছে মানুষের ভুল ধারণা। যখন ভাটা আসে তখন ডুবে যায়, আর যখন ভাটা শেষ হয়ে যায় তখন আবার আগের মতন হয়ে যায়। আর কিছু টিকটকাররা আছে যারা ভিউ কমানোর জন্য এইসব কথাগুলো বলে। আপনারা এখানে যদি আসেন তাহলে সকালে বা বিকালে আসবেন, তাইলে চর পাইবেন। আর যদি দুপুরে আসেন তাইলে চর পাইবেন না। ধরেন 1টা 8:30 এরকম দিকে আসলে চর পাইবেন না। এই সময় চর ডুবে যায় আর 1 ঘন্টার মতন ভাটা থাকে, তারপর আবার আগের মতন হয়ে যায়। তো সবাইকে তো দেখাইতেছিলাম, এর জন্য আমাকেও দেখাইলাম। আর আমরা এখানে গ্যাংস্টার সবাই আটটেছিলাম। তো আমরা অনেক মজা করছি এখানে আইসা, প্রচুর মজা করছি। আর এখন ভাটা ডুবে যাইতেছিল, এর জন্য আমরা পাড়ে চলে যাইতেছি নৌকায় করা। আর ভিডিওতে তেমন ভালো দেখায় না, কিন্তু সরাসরি গাইস সেই সুন্দর। আপনারা যে দেখবেন প্রচুর আপনারা সেই ফিল পাবেন, অনেক মজা পাইবেন। আর অনেক ভিডিওতে দেখছি যে চরটা অনেক ছোট মনে হয়, কিন্তু চরটা আসলে অনেক বড়, প্রচুর বড় এখানে চরটা।
তো এখানে সবাই আসবেন। তো আমরা দেখতে দেখতে প্রায় পাড়ে চলে এসেছি। তো গাইজ ভিডিওটা বেশি বড় করলাম না, এখানে শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই বাই গাইজ।